হ্যালো গাইস, ওয়েলকাম টু ক্রিয়েটিভ এক্সপেরিমেন্ট টিভি। আশা করছি সকলে সুস্থ আছেন। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। সো গাইস, আজ এই ভিডিও শুরুর প্রথমে আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হচ্ছে, আমি যদি আপনাদের এখন বলি যে এই যে রয়েছে একটা ডিম, বয়েল ডিম, দেখুন এই বয়েল ডিমটা আপনি কি এই কনিক্যাল ফ্ল্যাক্সের মধ্যে হাতে করে চাপ না দিয়ে এর মধ্যে প্রবেশ করাতে পারবেন? তো আপনাদের কাছ থেকে উত্তর আসবে, কেউ হয়তো বলবেন পারবো, কেউ হয়তো বলবেন পারবো না। সো আমি ব্যাপারটা দেখিয়ে দিচ্ছি, ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো এটা আসল প্রশ্ন ছিল না, আসল প্রশ্ন রয়েছে আরও একটা, সেটা একটু পরেই বলছি। তাহলে চলুন, তার আগে আমি এটা কিভাবে সম্ভব হয় সেটা আপনাদের সামনে দেখিয়ে দিই। লেটস স্টার্ট। তো এটা হলো কি করে, এটা কিভাবে সম্ভব? তো এটা জানার জন্য আমাদের একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে। লেটস গো। সো গাইস, আমাদের এই টাস্কটা পূরণ করার জন্য প্রথমে আমাদের একটা ইন্ডাকশানের প্রয়োজন হবে। ইন্ডাকশানে একটা পাত্র বসিয়ে দিলাম, কিছুটা জল দিয়ে দিলাম। ইন্ডাকশানের বদলে অন্য কিছু গ্যাসেতেও করা সম্ভব হয়, মানে মোটামুটি আমাদের একটা গরম জলের প্রয়োজন হবে, মানে যাতে গরম করতে পারবো। আর জলটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। জলটা মোটামুটি গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এই কনিক্যাল ফ্ল্যাক্সটা এর মধ্যে দিয়ে দেবো। কনিক্যাল ফ্ল্যাক্সটা ধরে রয়েছি, একটু হিট যথেষ্ট পরিমাণ দেখতে পাচ্ছেন, গরম হয়ে গেছে। এবার দেখুন, অটোমেটিক ডিমটা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে কেমন ঢুকে যাচ্ছে, ভালো করে লক্ষ্য করুন। কেন এটা হচ্ছে আমি পরে বলছি। এটা কিন্তু যথেষ্ট চাপ রয়েছে, শুধুমাত্র এয়ারের প্রেসারে এটা ঢুকছে। সো গাইস, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। প্রায় অনেকটা ঢুকে গেছে, দেখুন কনিক্যাল ফ্ল্যাক্সের গা বরাবর অনেকটাই ঢুকে গেছে। প্রায় হয়েই এসেছে, আর কিছুক্ষণের মধ্যেই এটা পড়ে যাবে, দেখা যাক। ওয়াও, দ্যাটস ম্যাজিক। এটা তো আপনারা সবাই করতে পারবেন, আপনারা কেউ পারবেন অথবা কেউ পারবে না, দেখিয়েই দিলাম। কিন্তু প্রশ্ন আর একটা, যেটা বলছিলাম, টুইস্ট এখনও বাকি আছে। কিন্তু এটা তো এর মধ্যে ঢুকে গেল, তো এর পিছনে আসল সায়েন্সের রিজনটা বলে দিই। সো দেখুন কত সহজে এটা ভিতরে ঢুকে গেল। আবে জলদি বল, কাল সুবহ পনভেল নিকলনা। এটা যখনই গরম করা হচ্ছে কনিক্যাল ফ্ল্যাক্সটা, ভিতরের বায়ু যেটুকু আছে সেটা এক্সপেন্ড হচ্ছে, সেটা বেড়ে যাচ্ছে, ফলে এক্সট্রা বায়ু বেরিয়ে যাচ্ছে। কিন্তু যখনই তুলে নেওয়া হচ্ছে, বায়ুটা আবার ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে সংকুচিত হয়ে যাচ্ছে, আর বাইরের এয়ারটা আরও বেশি প্রেসার দিচ্ছে। এই
প্রেসারের কারণে ডিমটা নিচের দিকে আস্তে আস্তে নেমে যাচ্ছে, মানে ভিতর দিকে একটা ভ্যাকুম ক্রিয়েট হচ্ছে যাকে বলা যায়। সো এটা ছিল রিজন। তো টুইস্টটা হচ্ছে যে এটাকে আমি বের করব কিভাবে, এটার মধ্যে তো আর হাত ঢুকবে না, বা এটা যদি আমি এইভাবে করি, দেখতে পাচ্ছেন এটা আটকে যাচ্ছে, এটা বের হচ্ছে না। সো এটা বের করব কিভাবে, এটাই ছিল এর টুইস্ট। আপনারা কি জানেন? যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে দিন। সো আমি সেটাও ট্রাই করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে বের করতে হবে। সো চলুন পুরনো ফর্মুলা ইউজ, আমাদের সেই একই ফর্মুলা ইউজ করতে হবে। প্রথমে এটা গরম করে নিতে হবে। হিট করলে অটোমেটিক এটা বেরিয়ে যাবে। দেখলেন এটা কিভাবে আস্তে আস্তে বেরিয়ে গেল। ও ডিমটা তো বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছেন অনেকটা ফেটে গেছে, কারণ এটা হচ্ছে অনেকটা প্রেসারে এটা বেরিয়ে গেছে, তার জন্য এটা ফেটে গেছে। তো এর পিছনে যে সায়েন্সের রিজনটা সেই একই জিনিস। ডিমটা যখনই কনিক্যাল ফ্লাস্কের মুখটা জাম করে দিচ্ছে, তখন কি হচ্ছে, আমি ভিতরে যখন হিটটা দিচ্ছি নিচের দিকে, তাহলে ভিতরে যে পরিমাণ বায়ু আছে সেটা এক্সপেন্ড হচ্ছে, হিট হওয়ার সঙ্গে সঙ্গে এক্সপেন্ড হওয়ার ফলে ভিতর থেকে বায়ুটা প্রেসার দিচ্ছে, ফলে ডিমটা আস্তে আস্তে উপর দিকে উঠে যাচ্ছে, ডিমটা পড়ে যাচ্ছে। এটা আগেরটাও সেমভাবে হয়েছিল, যখন বায়ুটা সংকুচিত হয়েছিল ডিমটাকে ভিতর দিকে টেনে নিয়েছিল। এটা ঠিক তার উল্টো, যখন প্রসারিত হয়েছে ডিমটা উপর দিকে ঠেলে তুলে দিয়েছে। সো এই ছিল এর পিছনে সায়েন্সের রিজেন্ট। এটা ছিল ছোট্ট একটা ট্রিক্স। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফিরে আসছি নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম। আরে ভিডিও শেষ হয়ে গেছে ভাই।